বাজারে কাঁচা আম থাকতে থাকতে চুপ করে আমসত্ত্বটা বানিয়ে কৌটোতে ভরে রেখে দিন। যখন বাড়িতে কেউ আসবে, খেতে যখন দেবেন, তখন বুঝতেই পারবে না এটা কাঁচা আম দিয়ে বানিয়েছেন না পাকা আম দিয়ে বানিয়েছেন। নমস্কার বন্ধুরা, পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কোনো রকম ফুড কালার ছাড়াই আজ আমি আমসত্ত্বটা বানিয়ে দেখাবো। রেসিপিটা হয়তো আপনাদের খুবই কাজে আসবে আর ভালোও লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি আমসত্ত্বটা কিভাবে বানিয়েছি। কয়েকটা কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে আমটা ধুয়ে নেবেন ভালো করে, তাহলে আর আমের ভিতরে খুব একটা বেশি জলও ঢুকে যাবে না। আর বাজারে এখন বেশ কাঁচা আমও পাওয়া যাচ্ছে। আমগুলো যেন বেশি একটা টক না হয় সেই ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিনিটাও কম লাগবে। চিনিটা কম লাগলে রেসিপিটা তাড়াতাড়িও হবে। আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা ইচ্ছা করলে বড় বড় টুকরো করেও কিন্তু বানাতে পারেন, তবে আমি ছোট ছোট টুকরো করব কারণ রেসিপিটা তাড়াতাড়িও হবে। আর এটা আমি কোনো মিক্সার গ্রাইন্ডার ছাড়াই কিন্তু আজ আমি আমসত্ত্বটাকে বানাবো। কিভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে আপনারা রেসিপিটা দেখতে থাকুন। সবগুলো আমকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর গুটিটার থেকে যতটুকুন পারা যায় ওইভাবে করে বের করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়েছি। আমগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে কড়াইতে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধটা দানা দানা থেকেই যায়, যার জন্য এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করতে হয়। আর কুকারে সেদ্ধ করলে কিন্তু একদমই মিক্সার গ্রাইন্ডারে দিতে হয় না, এমনিতেই গলে যায়। স্বাদ অনুসারে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে। জলটা এইভাবে দিতে হবে জাস্ট আমটা একটু ডুবে যায়, পুরোপুরি না ডুববে না, সেইভাবে জলটা দিতে হবে। জলটা কিন্তু একদমই কম দিবেন, তাহলে রেসিপিটা তাড়াতাড়ি হবে। এখন দুটো সিটি মারলেই কিন্তু আমগুলো সুন্দর করে গলে যাবে আর মিক্সার গ্রাইন্ডারে দেওয়ারও প্রয়োজন হবে না। গ্যাসটা অফ করে তারপর ঠান্ডা করে নামিয়ে নেব। আমগুলো কুকার থেকে বার করে নিয়েছি, এখনও একটু গরম আছে। এই গরম থাকা অবস্থাতেই কিন্তু যেটুকুন দানা দানা আছে হাতা দিয়ে এইভাবে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে আর মিক্সার গ্রাইন্ডারও কিন্তু দরকার পড়বে না। পেস্ট করে নিয়ে তারপর একদিকে রেখে দেব। আর যেই থালাটার মধ্যে আমসত্ত্ব বসাবেন সেটা কিন্তু আগের থেকে একটু তেল মেখে রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। খুব একটা বেশি তেল দিবেন না, জাস্ট 2-3 ফোঁটা তেল দিয়ে চারদিকে ঘুরিয়ে থালাটাকে মাখিয়ে রেডি করে নিতে হবে। এখন আমি আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তারপর আমের মধ্যে যেটুকুন চিনি লাগবে সেই আন্দাজেই চিনিটা একবারেই দিয়ে দিবেন ক্যারামেল করার জন্য। আর আমের মিষ্টতা অনুযায়ী কিন্তু চিনিটাকে দিবেন, তাহলেই কিন্তু এটা ভালো হবে। আমি আধা বাটির মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর লো ফ্লেমে এটাকে রেখে দিতে লাগবে। প্রায় 7 থেকে 10 মিনিটের মতো লাগবে এই ক্যারামেলটা হতে। আস্তে আস্তে করে চিনিটা যখন গলে গেল তখন খন্তাটা দিয়ে নেড়ে নেড়ে আর একটু গলিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু একদমই লো ফ্লেমে করবেন, না হলে চিনিটা পুড়ে গিয়ে তেতো ভাব এসে যাবে। নাড়তে নাড়তে চিনিটা যখন পুরোপুরি গলে গেল, একটু পাতলা হয়ে গেল, তারপরেও কিন্তু আরও 2-3 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে, তাহলেই কালারটা কিন্তু একদম পারফেক্ট আসবে। জালটা আমার হয়ে গেছে, একদম লিকুইড একটা ভাব হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে। এখন আমি আমের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনিটাকে আস্তে আস্তে গলাতে হবে, কারণ এই সময় চিনিটা একদমই চাক্কা হয়ে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে গেল তখন এটার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। আমি আমটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা এইভাবে আন্দাজ করে দিতে হবে। নুনটা দিয়ে এখন আমটাকে ফুটাতে থাকবো।
এই সময় যদি এক্সট্রাভাবে চিনি দেওয়া হয় তাহলে কিন্তু পাতলা হয়ে যায়, পাতলা হয়ে গেলে ফুটাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর যত বেশি শুকনো শুকনো করবেন আমসত্ত্বটা কিন্তু তাড়াতাড়ি শুকাবে আর এক রোদেই কিন্তু শুকিয়ে যাবে। তাই এই সময় কিন্তু একদম যতটা পারেন ঘন করে নিতে হবে। প্রায় 5-7 মিনিট এটাকে জাল দিয়ে নিলাম, জাল দিয়ে একদম ঘন হয়ে গেছে, খন্তার থেকে পড়ে যাচ্ছে কিন্তু খন্তার মধ্যেও লেগে আছে, সেই রকম একটা ঘনত্ব রেডি করতে হবে। গ্যাস থেকে নামিয়ে এখন আমি থালাটার মধ্যে সঙ্গে সঙ্গেই কিন্তু ঢেলে দিতে হবে, গরম থাকা অবস্থাতেই ঢেলে নিয়ে তারপর খন্তাটা দিয়ে সমান করে দিতে হবে, চারিদিকটা যেন একদম সমানভাবে সমান হয় সেরকমভাবে এটাকে সমান করতে হবে। আমসত্ত্বটা আপনারা ইচ্ছা করলে পাতলা করেও দিতে পারেন বা মোটা করেও দিতে পারেন। পাতলা করে দিলে কিন্তু একদিনও রোদ লাগে না, আধা বেলাতেই এটা শুকিয়ে যায়। আর যদি একটু মোটা করে দেন তাহলে সারাটা দিন রোদে দিলেই একদম শুকিয়ে যাবে। আমি সকাল সকালই আমসত্ত্বটা দিয়েছিলাম, সকালের থেকেই আজ খুব কড়া রোদ উঠেছে, তার জন্যই কিন্তু আমসত্ত্বটা দিয়েছি। আকাশটা একদম নীল হয়ে আছে, পুরো গরমও পড়ে গেছে, সেরকম একটা রোদের মধ্যে আমসত্ত্বটা শুকালাম। এইরকম কড়া রোদে এক রোদেই যদি আমসত্ত্বটা শুকান তাহলে আমসত্ত্বটা কিন্তু থাকবেও অনেক দিন, তাহলে আর নষ্টও হবে না। আমি পুরো একদিন রোদে শুকিয়ে নিয়েছি, আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। জাস্ট চাকুটা দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিলেই, এটা টান দিলেই সুন্দর করে উঠে আসে। দেখুন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে আর আমসত্ত্বটা কিন্তু একদম মোটাও হয়েছে আর খুবই সুন্দর, একদম পিছনেও দেখা যাচ্ছে। আমার আমসত্ত্ব বানানোর প্রসেসটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। এইভাবে পিস পিস করে কেটে আপনারা কন্টেনারে ঢুকিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন, ফ্রিজেও রেখে খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।